প্রাক্তন প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার স্ত্রী। রামনগর থানার চন্দনপুর পাটনা গ্রামে হাড় হিম করা ঘটনা। সম্প্রতি ওই গ্রামের বাসিন্দা গৌতম বেড়াকে বিছানায় অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রী অরণ্যা বেড়ার চিৎকারেই অচৈতন্য গৌতমকে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তৎক্ষণাৎ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মৃতদেহ। গৌতমের বাবা সুবল চন্দ্র বেড়া পুত্রবধূর বিরুদ্ধে রামনগর থানায় অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, পুত্রবধূই তার ছেলেকে খুন করেছে। ময়না তদন্তের রিপোর্টেও গলায় দাগ পাওয়া যায়। অনুমান গলা টিপে শ্বাস রোধ করে খুন করা হয়েছে। এরপরই গৌতমের স্ত্রী অরণ্যাকে গ্রেপ্তার করে রামনগর থানার পুলিশ। তদন্তে নেমে ধৃত ওই মহিলার প্রাক্তন প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ। যে মারা গেছে আপনার কে হয়? আমার দাদা। আপনার নাম? আমার নাম আকাশ বেরা। কি করে মৃত্যু হলো? এটা মৃত্যু হয়েছে মানে সেদিন রাত্রে আমরা দাদা মানে সবাই ঘরে কথাবার্তা বলে সব আমি বাবা মা দিদারা সব ঘুমিয়ে গেছি মানে খাবার টাবার খেয়ে। এবার সেদিন দাদাকে বৌদি তার পান্তা মানে আলু ভাজা সব ভেজে দাদাকে খাইয়েছে। এবার তার মধ্যে ও ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়েছে। তারপর রাত্রে আমরা তো কিছু জানতে পারিনি, কিন্তু আমার যে মামা দিদা উনি বলছেন যে গভীর রাত্রে মানে বৌদি 2-3 বার বাইরে বেরিয়েছে, কিন্তু আগে কোনোদিন বেরোতো না ঘরের বাইরে। এবার বেরিয়েছে দিয়ে তার 1 ঘন্টা আধ ঘন্টা থেকে তারপর আবার রুমের ভিতরে গেছে। তারপর আমরা কিছু জানি না। আমরা তো সকালে উঠে যে যার মানে মাঠে কাজ থাকে ওখানে চলে গেছি। তারপর ঠিক 1-2 ঘন্টার পর মানে 6টার দিকে বা 5:30 6টার দিকে বৌদি তার চিৎকার করে উঠলো, যে বললো যে দাদার কিছু কথা বলছে না, কিছু করছে না। তো তখন আমরা এলাম সবাই, মাঠে গেছিলাম, সেখান থেকে সব এলাম, যে দেখলাম যে দাদা কথাবার্তা কিছু বলছে না, সেরকম শুয়ে আছে। তারপর ওনাকে মানে বাইরে মানে এখানে দুয়ারে বসালাম, মানে শুয়ে করালাম। দিয়ে তারপর এই পাশে একজন ডাক্তার আছে, নর্মাল ডাক্তার, ওনাকে ডাকলাম। তো উনি বললো যে মানে বললো যে মানে 20 মিনিটের মধ্যে যা করার করো, নাহলে নেই, হবে না। দিয়ে আমরা ওখান থেকে দীঘা হাসপাতালে নিয়ে গেলাম। ওখানে যেতে ডাক্তারবাবু বললেন যে আর নেই, উনি মারা গেছে। হ্যাঁ, এটা মার্ডার করেছে। মানে সেখানে মানে আমাকে যা মনে হচ্ছে রুমের ভেতরে তো কেউ ছিল না, বৌদি একা ছিল, উনি মেরেছেন। হ্যাঁ, এটা আমি মানে খেয়াল করেছিলাম, কিন্তু অতটা মনে করিনি। কিন্তু মানে আমার সব সময় খালি মোবাইলে কার সঙ্গে কথা বলতো, আর সবসময় দরজা জানলা বন্ধ করে কথা বলতো। কি চাইছেন আপনি? আমি চাইছি যে এরকম আমার দাদা মারা গেছে, ওনাকে মেরেছে যারা, ওদের মানে কঠিন শাস্তি হোক।